আবিধানিক অর্থে ওহী বলা হয় গোপন ইঙ্গিতকে। ওয়াহয়ুন শব্দের অর্থ হলো গোপন ইঙ্গিত। ওহী শব্দের আবিধানিক অর্থ কি? গোপন ইঙ্গিত। যে দিল, যারে দিল, এরা ছাড়া তৃতীয় আর কেউ বুঝে না, একে বলা হয় ওহী। কিন্তু শরীয়তের পরিভাষায় এই ধরনের গোপন ইঙ্গিতকে ওহী বলে না, বরং আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মেসেজ, যে বার্তা এসেছে, সেটাকে শরীয়তের পরিভাষায় ওহী বলা হয়। তাহলে আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে আমাদের নবীর উপর যে বার্তা এসেছে সেটাকে ওহী বলা হয়। সেই ওহী আবার দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গাইরে মাতলু। ওহিয়ে মাতলু হলো কুরআন, ওহিয়ে গাইরে মাতলু হলো হাদিস। ওহিয়ে মাতলু বলা হয় যার শব্দ এবং মর্ম উভয়টা আল্লাহর পক্ষ থেকে, সেটাকে বলা হয় ওহিয়ে মাতলু। আর ওহিয়ে গাইরে মাতলু বলা হয় যার শব্দ রাসূলের পক্ষ থেকে কিন্তু মর্ম আল্লাহর পক্ষ থেকে, এটাকে বলা হয় ওহিয়ে গাইরে মাতলু। আর ওহিয়ে গাইরে মাতলু এর আরেক নাম হাদিস। ওহিয়ে মাতলু এর আরেক নাম কুরআন, ওহিয়ে গাইরে মাতলু এর আরেক নাম হাদিস। তো রাসূলের উপর সর্বপ্রথম হেরা পর্বতের গুহায় যখন ওহী নাজিল হয়, তখন কোন ধরনের ওহী নাজিল হয়েছিল? কি বলেন, হাদিস না কোরআন? কোরআন। কোরআনকে কি বলে? ওহিয়ে মাতলু। আর হাদিসকে বলা হয় ওহিয়ে গাইরে মাতলু। তো রসুলের উপর সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়, ওহিয়ে মাতলু, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের দরবারে আসলেন। এসে রসুলের সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন, করে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। তখন রাসূল বলেন, মা আনা বিকারিইন, আপনি যে বলেন আমি পড়তাম, আমি পড়তে পারি না, আমি পড়ালেখা তো জানি না, কি পড়ব? আবার মুসাফা করলেন, মুআনাকা করলেন। তারপর রসুলকে আবার বললেন পড়ুন। রসুল দ্বিতীয়বারও বললেন, মা আনা বিকারিইন, আমি পড়াশোনা জানি না, আমি দুনিয়ার কোনো কলেজ ভার্সিটি কোনো শিক্ষকের কাছে পড়ি নাই, অতএব আমি কি পড়ব? তৃতীয়বার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। অর্থাৎ সূরা আলাকের প্রথম 5টা আয়াত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলকে পড়ে শুনাইলেন। এখানে একটা বিষয় খুব খেয়াল করবেন, প্রথম 2 বার বলছে ইকরা, পড়ুন, রসুল পড়তে পারে নাই। তৃতীয়বার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার ওই পরওয়ারদিগারের নামে যিনি সৃষ্টি করেছেন। এই কথা বলার সাথে সাথেই হযরত জিবরিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তে শুরু করলেন। প্রথম কিন্তু পড়তে পারেননি, যতক্ষণ পর্যন্ত বলছেন পড়ুন পড়ুন, ততক্ষণ পর্যন্ত রসুল পড়তে পারেননি। আর যখনই বলছেন পড়েন আপনার রবের নামে, তখনই পড়া শুরু করতে পারছেন। না একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এখানে এসে পড়া, এখানে আইসা একটা বিষয় পরিষ্কার হয়ে গেল। কি পরিষ্কার হলো? একটা হলো আল্লাহর নামের পড়া, আর একটা হলো আল্লাহর নাম সারা পড়া। একটা আল্লাহর নামের পড়া, আর একটা আল্লাহর নাম সারা পড়া। আল্লাহর নাম সারা দুনিয়াতে যত পড়ালেখা আছে, স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় ইউনিভার্সিটি বুয়েট কুয়েট চুয়েট যা আছে, দুনিয়াতে যত পড়াশোনা আছে, এর মধ্যে যদি আল্লাহর নাম না থাকে, এই পড়া পড়তে পড়তে যত বড় জ্ঞানী হোক, এই পড়া পড়তে পড়তে যত বড় দার্শনিক হোক, এই পড়া পড়তে পড়তে যত বড় প্রকৌশলী হোক, ইঞ্জিনিয়ার হোক,
এই পড়া পড়তে পড়তে যত বড় পণ্ডিত মহাপণ্ডিত হোক না কেন, এই পড়ার দ্বারা চিরস্থায়ী জীবনে শান্তি আর মুক্তির আশা করা যায় না। এই পড়ার দ্বারা দুনিয়াতে শুধুমাত্র পশুর চাহিদা অর্জন হবে, পরকালীন ফায়দা অর্জন হবে না। হুজুর পশুর চাহিদা কি কইলেন? বুঝলে বুঝবেন, আর যদি ফেজ ধরেন বহুত ফেজ ধরতে পারবেন। পশুর চাহিদা হইল, পশু চায় ঠিক মতো খাইতে, ঘুমাইতে, আর ঠিক মতো বাচ্চা জন্ম দিতে। দুনিয়ার জীবনে খাওয়া দাওয়া শুধু মানুষে করে, পশুও করে না। দুনিয়ার জীবনে শুধু মানুষ ঘুমায়, জীব জানোয়ার ঘুমায় না। দুনিয়ার জীবনে শুধুমাত্র মানুষের বাচ্চা জন্ম দেয়, জীব জানোয়ারে দেয় না। তাহলে আমিও ঘুমাই, পশুও খায়, আমিও ঘুমাই, পশুও ঘুমায়, আমিও খাই, পশুও খায়, আমিও বাচ্চা জন্ম দেই, পশুও বাচ্চা জন্ম দেয়। কোনো ব্যবধান আসেনি? দুনিয়াতে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী যা আছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো দুনিয়াতে সফলতার উচ্চ আসনে সমাসীন হওয়া। ইঞ্জিনিয়ার, ডক্টর যা আছে, পৃথিবীতে যত পড়ালেখা আছে, সবগুলোর উদ্দেশ্য মাকসাদ হলো দুনিয়াতে উন্নতি অর্জন করা। তো দুনিয়াতে যত বড় জ্ঞানী বিজ্ঞানী, যত বড় শিক্ষিত হোক, এগুলোর দ্বারা দুনিয়ার ভোগ বিলাস অর্জন হয়, পরকালীন জীবনের সফলতা অর্জন হয় না। দুনিয়াতে যত পড়ালেখা আছে, কেউ ভাই আপনার ছেলে কই পড়ে, কেউ বুয়েটে পড়ে, কেউ আপনার ছেলে কই পড়ে, কেউ ঢাকা করেছে, আপনার ছেলে উনি সে তো এবার মাশাল্লাহ এই তো ঢাকা মেডিকেলে পড়তেছে, 1 বছর পরে সে ডাক্তার হয়ে যাবে। যা কিছু আছে সব কিছুর উদ্দেশ্য কি? দুনিয়া কামানি, দুনিয়া। এর দ্বারা ভালো ডাক্তার হলে অর্থ সম্পদ বেশি হবে, বেশি কামানো যাবে, তারপর বাড়ি হবে, গাড়ি হবে, হ্যাঁ, অর্থ সম্পদ অনেক হবে। তো যা কিছু সব কিছুর ফলাফল কিন্তু দুনিয়া। দুনিয়াতে যত পড়াশোনা আছে সব কিছুর উদ্দেশ্য, সব কিছুর ফলাফল শেষে দুনিয়া। কিন্তু আল্লাহর নামের যে পড়া, এই পড়ার দ্বারা দুনিয়া নয়, এই পড়ার দ্বারা উদ্দেশ্য পরকালীন সফলতা অর্জন করা। এই জন্য আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সূরা আলাকের প্রথম 5টা আয়াত পড়ায়া দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলার সাথে সাথেই যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার পরওয়ারদিগারের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তখনই তিনি পড়তে শুরু করছেন। যতক্ষণ পর্যন্ত বলেছে পড়ুন পড়ুন, ততক্ষণ পড়তে পারেন নাই। যখনই বলেছেন পড়ুন আপনার রবের নামে, তখনই রাসূল পড়তে শুরু করে দিয়েছেন। তাইলে পড়ালেখা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আল্লাহর নামের সাথে পড়া, আরেকটা হলো আল্লাহর নাম ছাড়া পড়া। আল্লাহর নাম ছাড়া দুনিয়াতে যত পড়াশোনা আছে, যত ডিগ্রি আছে, কোনো পড়া দিয়া, কোনো ডিগ্রি দিয়া কবরে শান্তি পাওয়া যাবে না, হাসরের ময়দানে মুক্তি পাওয়া যাবে না, ফুল সিরাত পার হওয়া যাবে না, মিজানের পাল্লায় আমল ভারী হবে না, জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। দুনিয়ার কোনো পড়াশোনার মাধ্যমে যদি কবরে শান্তি পেতে চান, হাসরের ময়দানে শান্তি পেতে চান, ফুল সিরাত পার হতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে যাইতে চান, অবশ্যই আপনাকে আল্লাহর নামের পড়া পড়তে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, দুনিয়াতে সবচেয়ে অবহেলিত হইল আল্লাহর নামের যে পড়াটা, এটা সবচেয়ে অবহেলিত। এবং আল্লাহর নামে যারা পড়ে এরা সবচেয়ে অপমানিত, লাঞ্ছিত। দেখবেন সমাজে আমাদেরকে নিয়ে যে গবেষণা হয়, আলেমদেরকে নিয়ে চায়ের দোকানে বলেন, রাস্তাঘাটে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, আলেমদেরকে নিয়ে যেই পরিমাণ সমালোচনা হয়, সমাজের আর কোনো দুর্নীতিবাজ, আর কোনো চাঁদাবাজ, আর কোনো জিনাখুর, আর কোনো সুদখুর, মদখুর, গাঞ্জাখুর, কাহারও ব্যাপারে এত সমালোচনা করা হয় না যেই পরিমাণ সমালোচনা করা হয় এদেশে যারা আল্লাহর নামে পড়াশোনা করে তাদেরকে নিয়ে। আর যারা বলেন গাঁজাখুরের বিরুদ্ধে তার কোনো মন্তব্য নাই,
জিনাখোরের বিরুদ্ধে তার কোনো মন্তব্য নাই, সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে তার কোনো মন্তব্য নাই, দুনিয়ার চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো মন্তব্য নাই, দুনিয়ার খুনি দর্শকদের বিরুদ্ধে কোনো মন্তব্য নাই, শুধু মন্তব্য হুজুর হুজুর হুজুর। আজকে ফজরের নামাজের পরে একটা ঘটনা শোনাই। ফজরের নামাজের পরে এক লোকে বলতেছে, কয় ওই যে ছোট বাচ্চা নিয়ে মসজিদে আসার ব্যাপারে, এত ছোট বাচ্চা মসজিদে না নিয়ে আসা ভালো, যে বাচ্চা মসজিদের আদব কায়দা বুঝে না। আমাদের মসজিদে একদিন জোহরের সময় এক ছেলে পেশাব করে দিল, আরেক ছেলে এমন এমন বাচ্চা নিয়ে আসছে চিল্লির কারণে আমাদের সবার নামাজের মনোযোগ নষ্ট হয়ে গেছে। তো এত ছোট বাচ্চা না নিয়ে আসা, যেই বাচ্চা আনলে মসজিদের আদব কায়দা বুঝে না, মসজিদের পবিত্রতা রক্ষা করার মতন মানে সে ওই রকমের তার জ্ঞান বুদ্ধি নাই, আবার ধরে রাখতে হয়। এখন একজনে ধরে রাখবো নামাজের মধ্যে, আরেকজনে ধরে রাখুন যা, আপনি যদি নামাজ পড়বেন আরেকজনে ধরে রাখবেন, নামাজ পড়বেন কেমনে? নামাজ যে আপনি পড়বেন, নামাজে দাঁড়াইছেন, নামাজটা পড়বেন কি বাচ্চা ধরে ধরে নামাজ পড়বেন? আল্লাহ রসুল বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন তুমি আল্লাহরে দেখতেছো। এমন মন মানসিকতা যদি তৈরি না হয়, হ্যাঁ, আল্লাহ তোমাকে দেখতেছে এমন মন নিয়ে নামাজে দাঁড়াও। এখন বাচ্চা যদি আমার পাশে তাকে ধৈর্য রাখন লাগে, আল্লাহ আমারে দেখতেছে এমন মন মানসিকতা নিয়ে নামাজ পড়বো না বাচ্চায় কোন সময় জায়গা কোন সময় দুষ্টামি করে সেই দিকে মন চলে যাবো? জোরে কোন ঠিক কিনা? আবার কয়, হ্যাঁ চিনেন আমি যে ইমাম সাহেব, আমি তো দেখতে দেখা যায় সাধারণ মানুষ, ছোটখাটো মানুষ, আমার ইমাম মনে হইব দূরের কথা, আমার হুজুরই মনে হয় না, বুঝছেন না? তো উনি জানে না উনি যে ওনার ঠাকুর যেখানে আছে। তখন কয় অনেক ওহনার মসজিদগুলোতে নামাজের ব্যাপারে এই সমস্ত আলোচনা হয় না। আচ্ছা, এই সমস্ত আলোচনা করি কি করি না বলেন তো? প্রত্যেক মাগরিবের নামাজের আগে 2 দিন পরে পরে হাদিস শোনায় আপনাদেরকে, কতভাবে বলতেছি যে কাতার ফাঁকা রাখা যাবে না, হ্যাঁ এই রকমের আলোচনা করে না। ওই গুইরা ফজর নামাজ পড়া ওই আলেমদের বিরুদ্ধে বদনাম শুরু করে দিচ্ছে। কি বুঝলেন? এই দেশে আর কোনো দোষ নাই, ইসলামী শিক্ষায় শিক্ষিত যারা তাদের আর কোনো দোষ নাই। দোষ একটা, ওই কেন তুমি মাদ্রাসায় পড়ো নাই কেন, এটাই একমাত্র দোষ, আর কোনো দোষ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার মক্কার কাফেরদের কাছে উনি এত দোষী কেন? 10-40 বছর খুব ভালো, এখন খারাপ হয়ে গেল। কোন নবীর আর কোনো দোষ ছিল না, দোষ একটাই ছিল, তিনি কোনো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন। তো মুআজ্জাজ হাজিরিন, চোখ কান খোলা রেখে কথাগুলো শুনবেন। দুনিয়াতে আমরা জীব জানোয়ারের মতো বেঁচে থাকলে আমাদের জীবনটা শেষ নয়, আমাদের মৃত্যুর পরে কিন্তু আরেকটা জীবন আছে, সেটা চিরস্থায়ী, সেটা কোনোদিন শেষ হবে না। সেই জীবনে যে ব্যক্তি সফলতা অর্জন করবে ওই ব্যক্তি প্রকৃত সফলতা। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। দুনিয়ার জীবনে মুনাফিকরা দুনিয়াটাকে আখিরাতের উপর প্রাধান্য দেয়, অথচ মুনাফিকের গোষ্ঠী জানে না, বেঈমানের গোষ্ঠী জানে না, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাত হলো উত্তম, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া অনুত্তম। এই কথা অতীতের সমস্ত আসমানি কিতাবেও ছিল, ইব্রাহিম আর মুসা আলাইহিমাস সালাম ওনাদের কিতাবেও ছিল, পবিত্র কোরআনুল কারীমেও এই কথা উল্লেখ আছে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী অনুত্তম, আর পরকালীন জীবন চিরস্থায়ী এবং উত্তম, এ কথা কোরআনে আছে, আগের কিতাবও আছে। সুতরাং আমার আপনার দুনিয়ার জীবনটাই শেষ না, হ্যাঁ, দুনিয়ার জীবনের পরে আমাদের আর একটা জীবন আছে। সেই জীবনের সুখ শান্তি সফলতার জন্য আমাকে আপনাকে আল্লাহর নামের যে পড়াটা আছে ওই পড়াই আমাদেরকে পড়তে হবে। এক লোক কদিন আগে কয়, হুজুর আমি তো সূরা কেরাত শিখতেছি। বলে কেমনে? কই যে মোবাইল থেকে শুনি। আচ্ছা, মোবাইল থেকে আপনি শুনেন, ঠিক আছে, শুনতেছেন, কিন্তু তারটা যে শুদ্ধ সে তো শুদ্ধ করে বলতেছে, কিন্তু আপনারটা হচ্ছে কিনা আরেকজনে শুনাইতেন না? আপনারটা হয় কি হয় না দেখে আরেকজনে শুনাইতেন না?
আচ্ছা বলেন তো, মেডিকেল কলেজের বই কেউ বাসাত কিনে নিয়ে এসে নিজে নিজে পড়ে ডাক্তার হতে পারে না। মেডিকেল কলেজের বই, ইঞ্জিনিয়ার প্রকৌশলী হওয়ার জন্য যে বই পুস্তক আছে এগুলো কিনে বাসায় এনে নিজে নিজে পড়া যায় না। অবশ্যই একজন শিক্ষকের শরণাপন্ন হওয়া লাগে। দুনিয়ার সাধারণ দুনিয়ার বিষয়গুলো যদি নিজে নিজে সমাধান করা না যায়, শিক্ষকের দ্বারস্থ হতে হয়। যে কোরআন আল্লাহ জিবরিলের মাধ্যমে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, যেই কোরআন হলো দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য একমাত্র মুক্তির ব্যবস্থা, ওই কোরআন নিজে নিজে শিখতে পারবেন? হ্যাঁ, মাআযাল্লাহ মাআযাল্লাহ। আল্লাহ নবীর উপর যখন কোরআন নাযিল হইতো তখন তিনি খুব ছটফট করতেন, তিনি পেরেশান হয়ে যেতেন। আরে জিবরিল বলতেছে, আমি যদি তার সাথে না জপি আর যদি মুখস্থ করতে না পারি, একটা আয়াত যদি ছুটে যায়, তাহলে তো আমি আমার উম্মতের কাছে পৌঁছাইতে পারবো না। তখন আল্লাহ পাক রসুলকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলে, হে নবী, আপনি জিহ্বা নাড়াচাড়া করেন না, কোরআন মুখস্থ করার জন্য ছটফট করেন না। এই কোরআন আমি আল্লাহ আমার নিজ দায়িত্বে আপনার কলবে বসায় দেওয়া, এটা আমি আল্লাহর দায়িত্ব। সুতরাং আপনি তো পেরেশান হবেন না। তাহলে রসুলের আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে রসুলের উপর কোরআনুল কারীম নাজিল করছেন দীর্ঘ 23 বৎসরে। ওই 1500 বৎসর পরে ওই ফেসবুক আর মোবাইল থেকে এত সহজে কোরআন শরীফ শিখে ফেলার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন। আমি এখানে যদি ইন্টারভিউ নেই, এখানে যত বড় একমাত্র মাদ্রাসা পড়ুয়া ছাড়া বাকি আপনারা যারা অন্য লাইনে পড়াশোনা করছেন, এদের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত যিনি আছেন তাকেও যদি জিজ্ঞেস করি, দাঁড়ায় সূরা ফাতিহাটা পড়েন, দেখবেন কিয়ামত হবে শুদ্ধ বই পড়তে পারবে না। তাইলে কোরআন শরীফ নিজে নিজেই শুদ্ধ করা যায় না, উস্তাদের কাছে বৈশা যথারীতি মস্ক করতে হয়, জপতে কোরআন শরীফ শিখতে হয়। এত সোজা না, এত সহজ না। কারণ এখন তো 200 টাকা মৌলবি পাওয়া যায়, 500 টাকা মৌলবি পাওয়া যায়। এখন মনে করো কোরআনটা মনে হয় মৌলবীর মতনই সহজ। জোরে কোন ঠিক কিনা? আরে ভাই, মৌলবি তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। এই জন্য হারাম দাওয়াতেও যায়, হালাল দাওয়াতেও যায়। সত্যিকারের আলেমরা কোনোদিন হারাম দাওয়াতে যাইতে পারে না, সত্যিকারের আলেমরা কোনোদিন হারাম খাইতে পারে না, সত্যিকারের আলেমরা 200-400 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেতে পারে না, সত্যিকারের আলেমরা জীবন দিবে কিন্তু কারো কাছে বিক্রি হবে না। জোরে কোন ঠিক কিনা? এই দেশের হক্কানি উলামায়ে কেরাম জেলে গেছেন, জীবন দিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলে তাদেরকে হত্যা করা হয়েছে, এরপরেও বাতিলের সামনে মাথা নত করে নেই। মুআজ্জিজ হাজরিন, তো আমরা আমাদের কর্মকাণ্ডের কারণে আপনারা কোরআনকে অবমূল্যায়ন করেন না। আমি ব্যক্তিগতভাবে খারাপ, এটা আমার দোষ, কিন্তু আল্লাহর এই কারণে আপনারা আল্লাহর কোরআনকে ছোট মনে করেন না। এই জন্য কথায় কথায় অনেক দূরে চলে গেলাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ পর্যন্ত বলছেন পড়ুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী পড়েননি। যখনই বলছেন পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা বলেন যে পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার নামে পড়ুন, যে আল্লাহ তোমাকে, মানুষকে জমাট বাঁধা রক্তের টুকরা থেকে সৃষ্টি করেছেন। মানুষের তৈরি জমাট বাঁধা রক্তের টুকরা। খালাকাল ইনসানা মিন আলাক, যেই রব, যেই আল্লাহ, যে দয়ালু আল্লাহ, যে রহমানুর রহিম মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তের টুকরা থেকে। আলাকুন শব্দের অর্থ হলো দামুন জামিদুন, ওই রক্ত যেই রক্তটা জমাট হয়ে যায়। মানুষ তো জমাট বাঁধা রক্তের টুকরা থেকে সৃষ্টি নয়, মানুষ সৃষ্টি হয়েছে মা বাবার শরীরের নাপাক পানি দ্বারা। তো আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে জমাট বাঁধা রক্তের টুকরার কথা কেন বললেন? এর কারণ হইল মানুষের সৃষ্টির 7টা ধাপ আছে। কয়টা ধাপ আছে? আরো জোরে বলেন। প্রথম 40 দিন বীর্য রূপে, দ্বিতীয় 40 দিন
জমাট বাঁধা রক্তের টুকরা রূপে, তারপরে আবার 40 দিন তাকে গোশত, তারপরে আবার 40 দিন পরে এই গোশতের ভিতরে হাড্ডি গজায়, আরো 40 দিন পরে নাক মুখ হাত এগুলো গজায়, তারপর আবার 40 দিন পরে তার ভিতরে প্রাণের সঞ্চার হয়, আর আরো 40 দিন পরে এই মানুষটা দুনিয়াতে আসলে দুনিয়ার আলু বাতাস আবহাওয়া সহ্য করার মতো তাকে মার পেটি উপযোগী করে তোলা হয়। তাহলে মানুষ সৃষ্টির স্তর কয়টা? আরো জোরে বলেন। প্রত্যেকটা স্তরের সীমা হলো 40 দিন। কতদিন? 40 দিন। প্রথম 40 দিন বীর্য রূপে, দ্বিতীয় 40 দিন জমাট বাঁধা রক্তের টুকরা রূপে, তৃতীয় 40 দিন গোশতের টুকরা রূপে, চতুর্থ 40 দিন এই গোশতের টুকরার ভিতরে হাড্ডি গজায়, পঞ্চম 40 দিন হাত পা মাথা এগুলো হয়, তারপর ষষ্ঠ 40 দিন প্রাণের সঞ্চার হয়, সপ্তম 40 দিন দুনিয়ার আলু বাতাস সহ্য করার মতো তাকে উপযোগী করে তোলা হয়। তাহলে প্রত্যেকটা আদমের সন্তান মার পেটে 7টা চিল্লা দিয়ে আসছে। 40 বলা হয় চিল্লা, ফার্সিতে চিল্লা, আর আরবিতে বলা হয় আরবাইন। তাহলে আমরা প্রত্যেকটা আদমের সন্তান মার পেটে চিল্লা দিয়ে আসছি। দুনিয়াতে আসার পরে তাবলিগ বলারা যখন বলে ভাই চলেন চিল্লাই চলেন, তখন একদল আছে চিল্লা কাকে কয়, অথচ হে নিজেও মার পেটে 7 চিল্লা দিয়ে আসছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা এখানে যারা আছি দুনিয়ার সমস্ত প্রত্যেকটা মানুষ মার পেটে 7টা চিল্লা দিয়ে আসছে। এখন দুনিয়াতে তবলিগ বলারা যখন দাওয়াত তবলিগের মেহনত করে আর বলে ভাই চিল্লাই দেন, আপনার ছেলেটারে চিল্লাই দেন, তখন চিল্লা চিনে না, আর কয় যে চিল্লা আবার কি, অথচ সে নিজেও 7 চিল্লা দিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আবার তবলিগওয়ালার মধ্যে 2 ভাগ, একটা হলো বন্ড সাদিয়ানি আর একটা হলো হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত বন্ড সাদিয়ানি গ্রুপ। এরার মাধ্যমে যদি চিল্লাই যান বা তবলিগে যান, গেছিলেন হেদায়েতের জন্য, আরো গুমরাহ হয়ে যাবেন। এটা মনে রাখেন। আবার তো মুআজ্জিন হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার পরওয়ারদিগারের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট বাঁধা রক্তের টুকরা থেকে সৃষ্টি করেছেন। মানুষের জন্মের স্তর, মানুষ যখন মার পেটের ভিতরে থাকে তার স্তর কয়টা? প্রথম পর্যায়ে কি? নাপাক পানি। দ্বিতীয় পর্যায়ে জমাট বাঁধা রক্তের টুকরা। তো আল্লাহ তো প্রথম পর্যায়ের কথা না বলে দ্বিতীয় পর্যায়ের কথা বললেন কেন? আল্লাহ তো বলতে পারতেন যে প্রথম যে তোমাদেরকে নাপাক পানি দ্বারা সৃষ্টি করছে, এটা বললেন না কেন? এর উত্তর হলো জমাট বাঁধা রক্তের টুকরা মানুষের শরীরে নাপাক পানির চেয়েও এটা যখন দেখতে খুব বিশ্রী, এত বিশ্রী, এটা যদি কোনো মানুষ দেখে সরাসরি সাথে সাথে তার বমি আসবে। মানুষের শরীরের নাপাক পানি সবসময় বের হইতে হইতে এটার প্রতি এত ঘৃণা জন্মে না, যেই পরিমাণ ঘৃণা জন্ম হয় রক্তের টুকরা দেখলে। মুআজ্জিন হাজিরিন, আল্লাহ মানুষ সৃষ্টির সূচনাকালের প্রথম পর্যায়ের কথা না বলে দ্বিতীয় পর্যায়ের কথা বললেন কেন? দ্বিতীয় পর্যায়ের কথা বলে আল্লাহ ওই কথা বুঝাইতে চান, ও মানুষ তুমি কত ঘৃণিত ছিলা, তুমি কত নিকৃষ্ট ছিলা, ওইখান থেকে পর্যায়ক্রমে উন্নীত করে আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলাম। এখন বুঝে আসছে আল্লাহ প্রথম পর্যায়ের কথা না বলে দ্বিতীয় পর্যায়ের কথা বললেন কেন? এজন্য আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তের টুকরা থেকে। দ্বিতীয় পর্যায়ের কথা বলে আল্লাহ বুঝাইতে চাইছেন, ও দুনিয়া নিমক হারামের দল, তোমরা তো কিছুই ছিলে না, নিকৃষ্ট ছিলা, সেখান থেকে পর্যায়ক্রমে আমি আল্লাহ তোমাদেরকে উন্নীত করে আশরাফুল মাখলুকাত বানাইলাম। এই আয়াত, প্রথম 5টা আয়াত যখন রাসূলকে পয়রা জিবরাইল শোনায়া দিলেন, তিনি এত ভয় পাইলেন, দৌড়ায়া রসুল চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বললেন, ইয়া খাদিজাতু জাম্মিলুনি, ও খাদিজা আমারে তাড়াতাড়ি কম্বল দিয়া জড়ায়া ধরো, মনে হয় আমি আর বাঁচবো না। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর নবী, আপনি পেরেশান হবেন না, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি গরিব দুঃখী মানুষের পাশে থাকেন, ভালো কাজ করেন, আপনাকে আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কম্বল গায়ে দিয়ে শুয়ে গেলেন, আল্লাহ আয়াত নাজিল করে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এর পরের সূরার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহর নবী যে কম্বলটা গায়ে দিয়েছেন, আল্লাহর নবী যে চাদরটা গায়ে দিয়েছেন, আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে রাসূল, আপনি এই যে কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য তো আপনাকে নবুয়তি দান করি নাই। কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দাওয়াতের কাজে চলে যান, মানুষকে জাহান্নামের ভয় দেখান। কুম ফাআনযির, আপনি দাঁড়ান, ফাআনযির, জাহান্নাম সম্পর্কে সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আমি আল্লাহ যে সবচেয়ে বড়, আমি আল্লাহ যে সব কিছুর উপরে, আমি আল্লাহ যে সব কিছুর ঊর্ধ্বে, এই কথা মানুষকে ঘোষণা দিতে থাকেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 3 বছর পর্যন্ত অত্যন্ত গোপনীয়ভাবে তিনি কালিমার দাওয়াত দিলেন। 3 বছর পরে আল্লাহ আয়াত নাজিল করে বলেন ওয়া আনজির আল ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কত গোপনে দাওয়াত দিবেন, এবার প্রকাশ্যে দাওয়াত দিতে থাকুন। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, মক্কার কাফের মুশরিক, বেঈমান কাফের, ফাসিক, ফুজ্জার, মুনাফিক, এদের পক্ষ থেকে যত কিছু বলা হোক না কেন, আপনি তাদেরকে উপেক্ষা করে চলুন। আপনি তাদের সাথে তাল মিলিয়ে চলার দরকার নাই। এখন আপনি প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করে দিন। আল্লাহর এই আয়াত শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার পাশেই একটা পাহাড়ে উঠলেন। উঠা কইয়া এই কুরাইশ বংশের লোকেরা, এই অমুক গোত্রের তমুক গোত্রের লোকেরা, রসুল যখন ডাকাডাকি শুরু করলেন, তখন মক্কার কাফির মুশরিকরা পাহাড়ের পাদদেশে জমা হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, ও মক্কার কাফিররা, আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা কি এই কথাটা মানবা, বিশ্বাস করবা? সবাই করে কি কয়, মুহাম্মদ এটা কি কয়, ইনি এত বড় আলামিন, ইনি এত বড় সত্যবাদী, উনার মতো জগৎ শ্রেষ্ঠ আমানতদার বলতে দুনিয়াতে আর কেউ নাই, তো আপনি একটা কথা বলবেন, আপনার কথা আমরা বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পাহাড়ের উপরে, তোমরা পাহাড়ের নিচে, আমি পিছন দিক থেকে কে আসতেছে না আসতেছে আমি দেখি, তোমরা দেখো না। আমি যদি বলি পাহাড়ের পিছন দিক থেকে একদল শত্রু বাহিনী এসে তোমাদের উপর হামলা করবে, তখন কি তোমরা বিশ্বাস করবা? তখন তারা বলে, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ আপনি কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। তখন আল্লাহ রসুল বলেন, ও মক্কার কাফেররা, আমি যে কথাটা বলেছি এর চেয়েও 1000 গুণ বেশি সত্য একটা কথা বলবো, এই কথাটা যদি বিশ্বাস করো, জীবন তোমাদের সফল হয়ে যাবে। রসুল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের জীবন সফল হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, রসুল বললেন, এতদিন পর্যন্ত আর কোনোদিন এইভাবে প্রকাশ্যে দাওয়াত দেয় নাই, এখন থেকে তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর ধর্ম গ্রহণ করতে হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মানতে হবে, মিথ্যা ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, অন্যায় ছাড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মাজলুমের পক্ষে দাঁড়াতে হবে, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রসুল যখন সত্য কথাগুলো বলতে লাগলেন, তখন মক্কার বেঈমান কাফের সন্ত্রাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে লাগলো, আর বলতে লাগলো, তাব্বান লাকা আলি হাযা জামাতানা, ও মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, আলি হাযা দাউতানা, আলি হাযা জামাতানা, এজন্য আমাদেরকে তুমি জমা করেছো, এজন্যই তুমি আমাদেরকে আহ্বান করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। এ কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে লাগলো। কেমন শরীরে পাথর মারে, হ্যাঁ? যেই শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই শরীরে পাথর মারে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার শরীরের মধ্যে কিছু কিছু কালো দাগ দেখা যায়, এগুলো কিসের? আপনার শরীরে কোনো রকম মশা মাছি বসা জায়েজ নাই, হারাম,
তাহলেও কেন আপনার শরীরে এই যে কিছু কিছু দাগ দেখা যায়, এগুলো কিসের দাগ? আল্লাহর রাসূল বলেন, আয়েশা গো, এইগুলো দুনিয়ার কোনো মশা মাছির কামড়ের দাগ না। এই দাগগুলো হলো ওই যে তায়েফের সন্ত্রাসীরা, তায়েফের কিছু অসভ্য বর্বর ছেলেরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে এমনভাবে পাথর নিক্ষেপ করেছে। তারা যে আমাকে পাথর নিক্ষেপ করেছিল, ওই পাথরের দাগগুলো এখনো দেখা যায়। ভাইয়ের আমার, শুরু তা না, আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন বলেন, হযরত বেলাল ইসলামের জন্য যেই ত্যাগ স্বীকার করেছেন, এই ধরনের ত্যাগ মনে হয় আর কেউ স্বীকার করে নাই। এই কথা বলার পর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ও আমিরুল মুমিনিন উমর, আপনি বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা বললেন না কেন? হযরত উমর বলেন, তোমার ব্যাপারে তুমি বলো। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামাটা পিছন দিক থেকে একটু উঠায়া পিঠটা দেখাইলেন, কোমরটা দেখাইলেন। হযরত উমর হযরত খাব্বাবের পিঠের দিকে তাকায়া দেখে, ওনার কোমরের দিকে তাকায়া দেখে গোশত বলতে কিছু নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর বলেন, রে খাব্বাব, তোমার পিঠের এই অবস্থা কেন? হযরত খাব্বাব বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী উমর, ওগো আল্লাহর নবীর শ্বশুর হযরত উমর, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার পিঠের মধ্যে কেন গোশত নাই, শুধু হাড্ডি জানেননি? আমি যখন বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কোনো দোষ ছিল না, একটা মাত্র দোষ। কি দোষ? আমি কেন আল্লাহকে লা শরীক মানলাম? আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃতি দিলাম? এই অপরাধের কারণে মক্কার বেঈমান কাফেররা, সন্ত্রাসীরা আমাকে আগুনের আংরার মধ্যে শোয়া দিত। আর ওই আগুনের আংরা আমার শরীরে লাগার কারণে আমার শরীরের গোশত এবং চর্বিগুলো খসে খসে পড়ে যাইত। এই হলো সাহাবায়ে কেরামের জিন্দেগি, এই হলো নবীর জিন্দেগি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাথর মারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থুতু মারে, অথচ এমন সুন্দর একজন মানুষ আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? রাসূলের সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবি কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত রাসূলের সাহাবী, তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, রাসূল আপনি এত সুন্দর, আপনার মতো এত সুন্দর মানুষ আমার চক্ষু জীবনে কোনোদিন দেখে নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার মতো এত সুন্দর মানুষ দুনিয়ার কোনো মহিলা জন্ম দেয় নাই। এটা নবীর সাহাবীর কথা। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবি কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, মনে হয় আপনার সব দোষ ত্রুটি থেকে আপনি মুক্ত অবস্থায় সৃষ্টি হয়েছেন। আপনি যেমন ভাবে সৃষ্টি হতে চেয়েছিলেন আল্লাহ আপনাকে সেইভাবে সৃষ্টি করছে। তাহলে এমন গায়ের মধ্যে পাথর মারে একমাত্র মক্কার কাফের মুশরিকরা। কেন? কি অপরাধ ছিল রাসূলের? আর কোনো অপরাধ ছিল না। তিনি কেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার কথা বলেন? এই মাত্র একটা অপরাধের কারণে রাসূলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হয়ে গেল। আজকে যে দলই ক্ষমতায় থাকুক, ক্ষমতাশীল হোক অথবা বিরোধী দল হোক, এরার সবার স্লোগান হলো আলেমদের ব্যাপারে মন্তব্য করে আলেমরা রাজাকার, আলেমরা আল বদর আর শামস, এই সমস্ত কথা বলে। সরকারি দলে বলে, বিরোধী দলে বলে। কেন? বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সব গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। আলেমরা গণতন্ত্রের কথা বলে না, আলেমরা বলে কোরআনের ঐশী বাণী, কোরআনুল কারীমের বিধানের কথা বলে, জান্নাতে যাওয়ার কথা বলে। দুনিয়ার হাজারো মানুষের স্রোতে আলেমরা বেসে যায় না। আলেমরা হারামের বিরুদ্ধে কথা বলে। এই জন্য আলেমরা রাজাকার, এই জন্য
আলেমরা আল বদর, এজন্য আলেমরা আশ-শামস। আজকে 54 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, এখনো চেতনার ব্যবসা বাংলাদেশে চলে। অথচ বহুত আমরা যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জন্ম হয়েছি এগুলো তো বুঝিও না, অথচ আলেমদেরকে কথায় কথায় রাজাকার বলে। তাদের মতের সাথে মিল না হইলে রাজাকার, তাদের দলের সাথে না মিললে রাজাকার, তাদের আদর্শের সাথে না মিললে রাজাকার। এখন চেতনা ব্যবসা সবাই শুরু করে দিছে। আগে আগে এক দল করতো, তখন আরেক দল করে, সামনে আরেক দল করবে, এইগুলো শুরু হয়ে গেছে চেতনা ব্যবসায়ী। ভালো রকম মনে রাখবা, চেতনা ব্যবসায়ীরা, এই চেতনার দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যাইতে চাও, কোরআনের চেতনায় উজ্জীবিত হতে হবে, নবীর সুন্নতের চেতনায় উজ্জীবিত হতে হবে। ৭১-এর চেতনার যতগুলো গান গাও না কেন, এটা আমাদের স্বাধীনতার জন্য, আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশে ৭১ সালে। অবশ্যই ৭১-কে আমরা শ্রদ্ধার সাথে শ্রদ্ধা জানাই। আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমরা গর্বের সাথে আমরা বলতে পারি, এটা তো অবশ্যই আমাদের দেশের জন্য একটা কল্যাণ। কিন্তু এর মানে এই নয় চেতনার কথা বলে ইসলাম গায়েল করা, কোরআন গায়েল করা, কোরআন এবং কোরআনের অনুসারীদেরকে নিশ্চিহ্ন করা চেতনার দ্বারা, এটা উচিত নয়। তোমার হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন দাওয়াত দিলেন, তখন মক্কার কাফেররা যখন এতদিন গোপনে ছিল, এখন যখন প্রকাশ্যে শুরু করলেন, তখন রসুলের দাওয়াতের কাজে পাহাড় সমপরিমাণ বাধা হয়ে দাঁড়াইল। কেউ কেউ রসুলকে কয় মুহাম্মদ এটা গণক, কেউ কয় আরে মুহাম্মদ এটা পাগল, কেউ কয় সাহেব, কেউ কয় বলে মিথ্যাবাদী, কেউ বলে পাগল। একবার ওলীদ ইবনে মুগীরা, বড় একটা সন্ত্রাসী, বড় কাফের, ওর ব্যাপারে আল্লাহ সূরা মুদ্দাসসিরে অনেকগুলো আয়াত নাযিল করছেন। এই একবার ওলীদ ইবনে মুগীরার কাছে একদল কাফেরই গিয়া কয়, কিও চাচা, কিও কাহা আছে না, চাচা আছে না কিছু এলাকায়, অথবা বড় ভাই আছে না, ছোট ভাইরা বড় ভাইয়ের কাছে গিয়ে পরামর্শ করে, উমুকের দোকানটা কিভাবে লুটপাট করা যায়, উমুক জায়গায় কিভাবে চাঁদাবাজি করা যায়, হ্যাঁ, উমুকের মাথায় কিভাবে বাড়ি দেওয়া যায়, এরকম কিছু বুদ্ধি দেওয়া না লোক থাকে প্রত্যেক দেশে এলাকায়। আমার দেশও আছে, তো বুদ্ধি দেয় কিছু মুরব্বী আছে। এই ওলীদ ইবনে মুগীরা এই চাচার কাছে গেছে কিছু বাতিজার দল, গিয়া কিও চাচা মুহাম্মদের ব্যাপারে কিছু বলেন, সে তো এই করতেছে, তার জ্বালা যন্ত্রণা তোর বাঁচতেছি না। ওলীদ ইবনে মুগীরাই কয়, আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলতাম না, তোমরা আগে বলো তার ব্যাপারে কি বলতে চাও বলো, এরপর আমি কম। সভাপতির ভাষণ সবার শেষে না, উনি তো সভাপতি, উনি তো প্রধান অতিথি, কাফের মুশরিকদের প্রধান অতিথি। কয় একজনে কয় মুহাম্মদ তো পাগল। তখন ওলীদ ইবনে মুগীরা নিজেই কয়, তোরা যে বেড়ারে পাগল কস, মুহাম্মদ আর পাগলের মধ্যে মিলায় দেখিস, পাগলে তো কত ধরনের সুরত ধরে, পাগলে কত রকমের কথা কয়। যেমন লাখে লাখে মানুষ মারলো কাতারে কাতার রে, গনিয়া বাসিয়া দেখা গেল 40,000। মীর মুশাররফের বিষাদ সিন্ধু পড়ছেন না, এরবারে যে রাজবাড়ি মাহফিলে গেছিলাম, এর কবর দেখেছি। মীর মুশাররফের বিষাদ সিন্ধু বই দেখিয়া কারবালার ইতিহাস পড়ার কয় লাখে লাখে মানুষ মারলো কাতারে কাতারে, গনিয়া বাসিয়া দেখা গেল 40,000। লাখে লাখে যদি মানুষ মাইরা থাকে তাহলে গন্যা 40,000 হইল কেমনে? এটা ভণ্ডামি আর ইত্রামি ছাড়া কিচ্ছু। এ হইলে আসল পাগল। আগের কথার পরের কথার কোনো মিল নাই। রে তোরা যে কস মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল হইব কেমনে? তার কথাবার্তা, তার চাল চলন দেখছস, আর পাগলের চাল চলন দেখিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তায় চাল চলনে মনে হয় না তিনি যে পাগল। কথাইলে তিনি কবি, একবার কবি কস, আমার জীবনে বহু কবি সাহিত্যিক দেখছি, মুহাম্মদ যা বলে কবিতাও না সাহিত্যিকতাও না, এটা যে কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাইলে উনি জাদুকর, এরপরে আবার তাইলে তিনি পাগল। তখন সবার বক্তব্য পেশ করার পরে আচ্ছা চাচা আমরা তো মন্তব্য করছি, এখন আপনি তার ব্যাপারে একটু মন্তব্য করেন। হ্যাঁ একটু বুঝালই দেখি হ্যাঁ মুহাম্মদের ব্যাপারে কি বলতে পারে। এখন শেষ পর্যন্ত বুঝে শুনে সেও তাদের দলে চলে গেল। তাদের দলে কোনা মুহাম্মদ আসলে জাদুকর। এতক্ষণ বলছে মুহাম্মদ পাগল না, জাদুকর না, গণক না, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবি সাহিত্যিকও না। তাইলে এখন কি তিনি এখন কয় যে উনি এখন সবটাই। আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম
ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবি নন, তিনি কবি নন, কোনো সাহিত্যিক নন। অনেক মানুষ এই ব্যাপারে ঈমান আনে। ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। মুহাম্মদ গণক না, মুহাম্মদ কবিও না, মুহাম্মদ গণক না। মুহাম্মদ যা বলে তার ব্যক্তিগত কোনো কিছু বলে না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী। এরপর আল্লাহ বলেন ওয়ালাউ তানজিলুম মির রাব্বিল আলামিন। মুহাম্মদ যা বলে এগুলো রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছু বলে না। মুহাম্মদ নিজের থেকে যদি কিছু বলতো, আল্লাহ বলেন হ্যাঁ নবী, আপনি যদি কোরআন বাদ দিয়া আপনি নিজের থেকে কিছু বলেন, তাহলে আমি আল্লাহ আপনার জীবন ধমনী কেটে দেব। কত বড় হুঁশিয়ারি রসুলকে আল্লাহ দিয়েছেন। হ্যাঁ নবী, নিজের থেকে না, আমি আল্লাহ যা নাজিল করি তা প্রচার করেন। তো আল্লাহর নবী যে হাদিস বলছেন, এগুলো রসুলের ব্যক্তিগত কথা না, পুরা 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো রসুলের হাদিস। আর আমরা দেশের মৌলবীরা বয়া ওয়াজের মাঠে 40,000 50,000 টাকা বক্তা নেন, মন গড়া ওয়াজ করে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আপনি যদি কিছু কথা মন গড়া বলেন, আমি আল্লাহ আপনার জীবন ধমনী কেটে দেব। হ্যাঁ, তাহলে নবীর ব্যাপারে যদি এমন হুঁশিয়ারি আল্লাহ দিয়ে থাকেন, আমাদের দেশের বক্তাদের ব্যাপারে কত বড় হুঁশিয়ারি হওয়ার কথা। যারা বহুত দেখি ওয়াজ শুনি, কোরআনেও নাই, হাদিসেও নাই, হ্যাঁ কোনো তফসিরও নাই, মানে কিচ্ছু নাই, বিভিন্ন অবান্তর কথাবার্তা বলে তারা ওয়াজ করে। তো মুআজ্জিন হাজিরিন, এখন সে যখন বলল মুহাম্মদ আসলে জাদুকর, মুহাম্মদ সবগুলো তার মধ্যে আছে। এখন চিন্তা করে কইব, আল্লাহ কয় ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা ফাকুতিলা কাইফা কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দার ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, আমি চিন্তা ফিকির করে বলবো, মুহাম্মদের ব্যাপারে চিন্তা ফিকির করে বলবো। এমন চিন্তাই করলো, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, সে চিন্তা করলো আর সিদ্ধান্ত নিল। আল্লাহ বলেন ফাকুতিলা কাইফা কদ্দার, সে ধ্বংস হোক কিভাবে। আমার নবীর ব্যাপারে জাদু আর জাদুকর, কাহেন এবং মুহাম্মদ পাগল, এই সমস্ত কথা বলে সিদ্ধান্ত নিল। সুম্মা কুতিলা কাইফা কদ্দার, আল্লাহ পর অতঃপর সে আরো বেশি ধ্বংস হোক। সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযারা সুম্মা আবাসা ওয়া বাসার, সে চোখ তুলে তাকাইলো, ব্রু কুঞ্চিত করলো, কইরা সুম্মা আদবারা ওয়াস্তাকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী না বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ব্যাপারে সত্য কথা না বলে পৃষ্ঠ প্রদর্শন করলো আর অহংকার করলো, আর বলল ইন হাযা ইল্লা সিহরুন ইউসার। আরে মুহাম্মদ যা বলে সব জাদু। ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এগুলো সব মুহাম্মদের কথা না, এগুলো সব মুহাম্মদের কথা, এগুলো আল্লাহর কথা না। বা ইডলের কথা কই না, পাগল পাগল, এর সাথে কথা কইন না। আরে আরে বুঝাইতে যায়েন না, এ পাগল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুকর ইত্যাদি। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দীর্ঘ 13 বছর জিন্দেগিতে কি পরিমাণ অত্যাচার হয়েছে, এগুলো একদিনে বলে কি শেষ না। একদিন আমি যদি এখন থেকে সারা বছর শুধু রসুলের সিরাত নিয়ে আলোচনা করি, ইনশাল্লাহ শেষ হবে না। সারা বছর শুধু সিরাতুন নবী, রসুলের জিন্দেগি নিয়ে আলোচনা করব, শেষ হবে না। যাই হোক, সময় বেশি হয়ে গেছে। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখেন, হ্যাঁ, আগামী সপ্তাহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 13 বছরের জিন্দেগি মধ্যে কি কি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কি কি বাধার সম্মুখীন হয়েছেন, এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে মাদানী জিন্দেগি আসবে। যত বেশি রসুলের জীবন ইতিহাস শুনবো, তত বেশি আমরা ইনশাল্লাহ রসুল সম্পর্কে আমাদের রসুলেরকে অনুসরণ করতে আমাদের জন্য সহজ হবে। এজন্য পবিত্র সিরাতুন নবীর সম্পর্কে আলোচনার শেষে আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই। আপনারা রসুলের জীবন ইতিহাস সম্পর্কে কয়েকটা কিতাব বই কিনতে পারেন।
একটা বইয়ের নাম বলি আর রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাখতুম প্রত্যেকের ঘরে ঘরে একটা রাখবেন। আজকে থেকে নিয়ত করেন যে আর রাহিকুল মাখতুম সবার ঘরে ঘরে রাখবো, নবীর জীবন ইতিহাস করো। অথবা সিরাতে মুস্তফা আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের সিরাতের কিতাবাদি আছে, বই পুস্তক আছে। আমরা সবাই প্রত্যেকের বাসায় বাসায় রসুলের জীবনীটা রাখি। মোবাইল কম টিপা, টিভি কম চালাইয়া, মানুষের গীবত শেখায়ত কম করে নবীর জীবনী পড়েন, নবীর আদর্শ গ্রহণ করতে আমার আপনার জন্য সহজ হবে। তো আমরা ইনশাল্লাহ খুব অতি সত্তর আমরা সবাই প্রত্যেকের ঘরে ঘরে, বিশেষ করে আর রাহিকুল মাখতুম এই কিতাবটা আমার কাছে খুব ভালো লাগে। যা বলছি সবই আর রাহিকুল মাখতুম থেকে, নিজে মন গড়া একটা বলি নাই। তো আমরা ইনশাল্লাহ আর রাহিকুল মাখতুম কিনবো অথবা সিরাতে মুস্তফা কিনবো। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।